তো সামনে দাঁড়ায় ডাকছে, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর কাছে যান, কথা বলেন। তা আমরা তো তাকে পাই না, দূর থেকে তার কাছে আরাধনা করি। তা আমাদের একটা সমস্যা হয়েছে, এই সমস্যার কথাটা যদি আল্লাহর কাছে বলতে, যে কি সমস্যা? সমস্যা হইল এত তাপ বেড়ে গেছে, উপরে সূর্যের তাপ, নিচে হইল বালুর তাপ। এই দুইটা তাপে আমাদের প্রাণ যায় যায় অবস্থা। যদি আল্লাহ পাক একটু বৃষ্টি দিতেন তাহলে আমরা খুব উপকৃত হইতাম। আমার কুরবান ভাই বলেছে আমরা যেন বৃষ্টির জন্য কিছু বলি। আমি আমার পাপ মুখে এটা বলার ক্ষমতা আমি রাখি না। এটা একমাত্র আল্লাহর কথা। আল্লাহ তাদের কথা শুনে যেই ব্যক্তিরা আল্লাহর পরিবারবর্গ হয়ে যায়, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আমি তো আল্লাহর বন্ধু তো দূরের কথা, একজন গোলামও হইতে পারি না। একমাত্র আমার টিপু শাহ যদি আল্লাহর দরবারে চায়, আল্লাহর দরবারে বলে, কোন ব্যক্তি আল্লাহর সাধন, আল্লাহর ভজন, আল্লাহর কর্মকরণ করতে করতে যখন আল্লাহর জাতের সাথে মিশে যায়, আমার আল্লাহ বলে ওই ব্যক্তির হাত হয়ে যায় আমি আল্লাহর হাত, ওই ব্যক্তির পা হয়ে যায় আমি আল্লাহর পা, ওই ব্যক্তির মুখ হয়ে যায় আমি আল্লাহর মুখ, ওই ব্যক্তি মুখ দিয়া যা বলে আমি আল্লাহ স্বয়ং তাই বলি। অতএব আমার টিপুর শাহ দরবারে দাঁড়িয়েছি শুধু বৃষ্টির জন্য না, আমাদের জন্য একটু রহমত কামনা করছি দয়ালের কাছে, যেন আজকের এই রজনীতে দয়ালের নামে, দয়ালের ওই পবিত্র কিছু বাণী আমার এই পাপ মুখে আমি প্রকাশ করতে পারি। আমি যে আরজিটা রাখছিলাম, আমরা আমাদের আরজিটা আল্লাহর কাছে বলেছিলেন। মুসা নবী বলল, হ্যাঁ বলেছি তো। তা আল্লাহ কি বলছে? যে আল্লাহ যা বলছে তা তোমাদের শোনার চাইতে না শোনাই ভালো। যে কি বলছে আপনি বলেন। আল্লাহ বলছে তোমরা বৃষ্টি চাইছিলে, বৃষ্টি এইখানে হবে 6 মাস পরে। এ কথা শোনার সাথে সাথে এই ব্যাঙগুলা লাফাইতেছে আর বলতেছে তাদের ভাষায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আজকের এই মহৎ অনুষ্ঠানে সর্বপ্রথম স্মরণ করি যিনি এই নিখিল বিশ্বের প্রতিপালক, যিনি সকলের পালনকর্তা, সৃষ্টিকর্তা, পরম দয়ালু দাতা, যিনি দয়া করে মায়া করে আমাদের এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, হায়াতে তাইবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আর একটু বাড়বে, আমাদেরকে সুস্থতা দান করেছেন। সেই মহান অধিপতি যার প্রশংসা আমাদের সকলেরই করা দরকার। একদিন মুসা নবী রাস্তা দিয়ে যায়, যাবার পথে কিছু ব্যাঙ তো চিনেন আপনারা। ব্যাঙ এমন একটা প্রাণী, তো উভয়চর প্রাণী, যিনি পানির মধ্যেও থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে, পাহাড়েও থাকে, নিচেও থাকে, চরেও থাকে, সব জায়গায় ব্যাঙের বসবাস আছে। মরুভূমির মধ্যে যখন মুসা নবী যায়,
এই ব্যাঙগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে মাওলা, তুমি যদি আমাদেরকে ভাষা দিতা তাহলে একটু কথা বলতাম তোমার নবীর সাথে। তো ব্যাঙগুলোর ভাষা দান করেছে যে ভাষা মুসা নবী বুঝতে পারে। তো সামনে দাঁড়ায় ডাকছে, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর কাছে যান, কথা বলেন। তা আমরা তো তাকে পাই না, দূর থেকে তার কাছে আরাধনা করি। তা আমাদের একটা সমস্যা হয়েছে, এই সমস্যার কথাটা যদি আল্লাহর কাছে বলতে। যে কি সমস্যা? সমস্যা হইল এত তাপ বেড়ে গেছে, উপরে সূর্যের তাপ, নিচে হইল বালুর তাপ। এই দুইটা তাপে আমাদের প্রাণ যায় যায় অবস্থা। যদি আল্লাহ পাক একটু বৃষ্টি দিতেন তাহলে আমরা খুব উপকৃত হইতাম। বলো ঠিক আছে। তো মুসা নবী আল্লাহর কাছে গেলেন, তার কথা শেষ করে বললেন, আল্লাহ, রাস্তার মধ্যে কিছু ব্যাঙ আরজি করছে, আপনি তো সবই জানেন। তারা বৃষ্টির দরকার, বৃষ্টি চায়। তাদের এলাকায় কি আপনি বৃষ্টি দিবেন এখন? আমার আল্লাহ বললেন, মুসা, বৃষ্টি তো আমি অবশ্যই দেবো, তবে বৃষ্টি 6 মাস পরে। মুসা নবী চলে আসলেন, ওই ব্যাঙগুলো আশা নিয়ে দাঁড়িয়ে আছে, রাস্তার মধ্যে বসে আছে। মুসা নবী যখন আইসা হাজির হয়েছে, বলছে, আল্লাহর নবী, আমি যে আরজিটা রাখছিলাম, আমাদের আরজিটা আল্লাহর কাছে বলেছিলেন। মুসা নবী বলল, হ্যাঁ বলেছি তো। তা আল্লাহ কি বলছে? যে আল্লাহ যা বলছে তা তোমাদের শোনার চাইতে না শোনাই ভালো। যে কি বলছে আপনি বলেন। আল্লাহ বলছে, তোমরা বৃষ্টি চাইছিলে, বৃষ্টি এইখানে হবে 6 মাস পরে। এ কথা শোনার সাথে সাথে এই ব্যাঙগুলা লাফাইতেছে আর বলতেছে তাদের ভাষায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা নবী আবার দৌড়ে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ, তুমি আমাকে নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছো, মানুষ তো আমার মানতেই চাই না। জীব জন্তুরা মানে, এখন ওরাও মানবে না। কারণ তোমার কাছ থেকে শুই না আমি বললাম 6 মাস পরে বৃষ্টি হবে, আর আমি যাই সংবাদ বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। এটা কোনো কথা? আমার আল্লাহ বলে, মুসা, আমার এক নাম রহমান আর এক নাম হলো রহিম। বৃষ্টিটা 6 মাস পরেই ছিল। তুমি যখন সংবাদ বলছো যে 6 মাস পরে বৃষ্টি হবে, তাতে তারা বেজার হয় নাই, সাথে সাথে আমার প্রশংসা করছে। তারা সকলেই বলছে আলহামদুলিল্লাহ। এই কথা শুনে আমি আমার রহমান রহিম নামের জুড়ে সাথে সাথে তাদের প্রতি সদয় হয়ে আমি বৃষ্টি দিয়ে দিছি। তাই আমরা এখানে যারা আছি, আমাদের কি প্রয়োজন আল্লাহ পাক জানে। তারপর আমরা যে যে হালে আছি সে অবস্থাতে একটু বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই সকলের মাঝে আমার দয়াল বাবা টিপু সাই খানে আছে। আমার রাসূল বলেছেন, মৌলানা জালালউদ্দিন রুমি বলেছেন, এক জামানে সাহাবতে বে আউলিয়া বেহতর সাতসালা তায়াতে বেরিয়া। হে মানুষ, একজন মানুষ যদি এক মুহূর্ত কোন অলির সঙ্গ করে তাহলে 70 বছর বেরিয়া ইবাদতের চাইতে তা উত্তম। আর এরকম একটা মজলিসে অলি নাও থাকলে একজন মানুষকে আল্লাহ পাক অলি বানিয়ে নেয়। আর যেখানে আসছি এইখানে নিঃসন্দেহে আমার টিপু শাহ বাবা, আমার গনি শাহ বাবা আল্লাহর একজন অলি। তাই এই রহমতের জায়গায় আমরা সকলে মিলে আমার মওলার কাছে প্রার্থনা করি, মওলা অতি তাড়াতাড়ি তোমার মর্জি মতো আমাদের যা প্রয়োজন, বিশেষ করে বৃষ্টি, তুমি রহমতের বৃষ্টি দান করে। বৃষ্টিও বাবা কিন্তু গজবের বৃষ্টিও আছে, যেটা ফেরাউনকে দিছিল। তুমি একটা রহমতের বৃষ্টি দান করো, সকলেই বলেন আমিন। তো সেই সাথে আমি শ্রদ্ধা ভরে আমার হৃদয় থেকে আমার রাসূল পাকের পাক দরবারে
যিনি দুজাহানের বাদশাহ সররে কায়নাত হুজুরপুর নূর সর্দারে দু আলম হজরত ইয়াসিন হজরত আহমদ মুজিতবা মোহাম্মদ মুস্তফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের পাক কদমে লাখো কোটি ভক্তি রাখি। মাওলা আলী কারিমুল্লাহ আজহু, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি রেখে 1,24,000 নবী রাসূল, 4 তরিকার 4 পীর, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, কুল্লে খাজা খাজায়ে খাজগান, গারিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফেসানি, শেখ বাহাউদ্দিন নকশবন্দি সহ বিশ্বের যত অলি আবদাল প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি। বিশেষ করে ফকুরহাটি বাবা জালাল শাহ দরবার, বরিয়াবর পাক দরবার শরীফ, চট্টগ্রাম মাঝভান্ডার শরীফ, আমার টাঙ্গাইলের বুকে ঘুমিয়ে আসছে বাংলার বিখ্যাত একজন মানুষ, মজলুম জননেতা পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের দরবারে লাখো কোটি ভক্তি রাখি। সেই সাথে ভক্তি জানাই আমার মহান মুর্শিদ শাহ সুফি শামসুল হক বাবার চরণে, আমার উস্তাদ জসিম সরকার, আমার গর্ভধারিণী মা জন্মদাতা পিতার প্রতি আমি ভক্তি রাখি। বিশ্বের যত অলি আবদাল প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি। বিশেষ করে মিরপুর শাহালি বাবার দরবারে তক্তাসালা সামান চান পাগল, আমার সখীপুরের মাটিতে ঘুমে আছে শাহ কামাল বাবা, ফালু চান পাগল, প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি। ভাই সাউন্ডটা আর একটু বাড়বে। সেই সাথে যেই দরবারে এসে হাজির হয়েছি, হজরত শাহ সুফি সৈয়দ উসমান গনি শাহ পাগল বাবার দরবারে লাখো কোটি ভক্তি রাখি। তারই রুহানি সন্তান হজরত শাহ সুফি সৈয়দ টিপু শাহ পাগল বাবার দরবারে লাখো কোটি ভক্তি রাখি। এই দরবারে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, যাদের সহযোগিতায়, যাদের প্রচেষ্টায় প্রত্যেক মাসে এবং বাৎসরিক অনুষ্ঠান, বছরের যত তরিকতপন্থী অনুষ্ঠান আছে সবই ইনারা যেন করে থাকেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশেষ করে জনাব শঙ্কর ঘোষ, শঙ্কর সাহা, রিয়াজউদ্দিন অমর, মোহাম্মদ কুরবান আলী, বাবুল দেওয়ান, আলামিন সাহেব, শান্তু সাহেব, শাহজালাল মোল্লা, সাইফুল মোল্লা, আনিস মোল্লা, ফিরুজ সাহেব, সুন্নু সাহেব, নাসির সাহেব, শাহজাহান সাহেব, সুজন সাহেব, আনসার সাহেব, রবিউল সাহেব, রফিকুল সাহেব, জয় সাহা, চন্দ সাহা, সাইফুল সাহেব, ফারুক সাহেব, রানা সাহেব, আশরাফ সাহেব, তৌফিক সাহেব, আবু সাইদ সাহেব, ভমর সাহেব, বদরুদ্দিন সাহেব, ফারুক সাহেব, সাজ্জাদ মাংসের ব্যবসায়ী, নুরুল ইসলাম, বখতিয়ার সাহেব, মনা সাহা, রওশন সাহেব, জলিল সাহেব, মামুন মিয়া, মনির ভান্ডারী, শহীদুল ইসলাম, আরও যারা বিভিন্ন দরবারে আছেন প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। অনেকগুলা মিডিয়া পার্সন আছে, তাদের প্রতি সালাম শ্রদ্ধা। সাউন্ড সার্ভিস অত্যন্ত ভালো, ভাইয়ের প্রতি ধন্যবাদ। বিশেষ করে কুরবান ভাই, যার মাধ্যমে এখানে আমার দ্বিতীয়বার আসা, তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আর আজকে যার সাথে আমার গান, জীবনের প্রথম গান, ওনার সাথে আমার কোনো গান হয় নাই, তবে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি ওনাকে একবার বায়না করেছিলাম আমার এলাকায়, প্রয়াত আমাদের মাঝ থেকে যিনি চলে গেছেন অসীম দাস বাউল, দয়াল যেন ওনার গুরুর কাছে ভালো রাখে। অসীম দাস বাউলের সাথে ওনার গান দিয়েছিলাম অনেক দিন আগে। ওর দুঃখিত, ভুল হইল, মালেক সরকার সাহেব, আমাদের মালেক সরকার সাহেব, অসীম সরকারের সাথে অন্যজনকে দিয়েছিলাম, তো মালেক সরকারের সাথে। তো আরেকদিন সাক্ষাৎ হয়েছিল, আমি একজন শিল্পীর সাথে হারমোনিয়াম বাজাইতে গেছিলাম, উনি আর আরেকজন শিল্পী, আমি নাম বললাম না, দুজনে গান করলেন, আমি এখানে হারমোনিয়াম মাস্টার ছিলাম। এগুলা কেন বললাম আমি বুঝে না, আমি যাতে আমি কত নিম্নমানের শিল্পী, এই জন্য কইলাম। মানে মাফে কম, বুঝি কম, জানি কম। আর একটা কথা আমি কই না কোনো জায়গায় কমু, আমি কি ধরনের শিল্পী কই, তা আমি ওই বাড়িতে একটা টেবিলের মধ্যে কাপড় আয়রন করতেছি,
তো আমার বাড়িয়ালি কোন থেকে জানি আবার একটা গান মুখস্থ করতেছি বেশ কিছুদিন আগে, রশিদ সরকারের খুব ভালো একটা বিচ্ছেদ গান, এটা গাইতেছি। বাড়িয়ালি আইসে খাটের মধ্যে বইসা দেখছে খুব ফুফাইয়া ফুফাইয়া কান বান রাখছে। তা আমি বললাম কাম হইছে, আমি যে শিল্পী হইছি এটা আমার বুঝ হইছে, কারণ আমার গান শুনে আবার বাড়িয়ালি যখন কানতাছি এটা আমি শিল্পী হারমু। তা আমি ওই কাপড় আয়রন করা বাদ দেওয়ানে যায় কাছে যায় বইছি, গেলাম কি হয়েছে এবারে এরকম ফুফাই ফুয়ে কান বান রাখছ, গান এত ভালো বুঝো তুমি, কই খরচ হইতে আমার মন ভালো না। কি হয়েছে? কই শিয়ালে কুরকা নিচে 5টা, আমি সেই জন্য গানতাছি, তোমার গান হনে কেরা। তা আমি হইলাম এই পদের শিল্পী, তারপরে ভালোবাসা 2-1 মানুষ দাওয়াত দেয়, আমি যাই। তো আপনাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই, 2-4টি গান কথা বলবো, ভুল হবে সকলের কাছে ক্ষমা চাই। সকলের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সকল সাধুগুরুর চরণে একটি ভক্তি রাখবো, আশা করি গ্রহণ করবেন। সকল প্রশংসার মালিক এই নিখিল বিশ্বের যিনি গরিয়ান মহিয়ান, আমাদের সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, রিজিক দাতা, বিচার দিনের স্বামী মহান রব্বুল আলামিন একটুরি ভাত হবে। সেই করুণাময়ীর কাছে করুণা ভিক্ষা চেয়ে জান মাল ইজ্জত তাহার কুদরতি হাতে সমর্পণ করে, যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের একটি বালুর কণাও সৃষ্টি করা হতো। আমার আল্লাহর সেই পিয়ারা হাবিব দুজাহানের বাদশা উম্মতের কান্না হৃদয়ের নবী, মায়ার নবী, সর্দারে দু আলম তাজেদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে একবার পাক জবানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের পবিত্র রওজা মুবারককে আমার লাখো কোটি ভক্তি চুম্বন দেখি। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, পাক পাঞ্জাতনের উপর আমার মহব্বত জ্ঞাপন করি। 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বর, গাউস কুতুব ফকির মাস্তান অলি আব্দাল আলেম কারি হাফেজ বাড়ি মনি ঋষি, যে যেখানে যে অবস্থায় সাহিত্য, প্রত্যেকের পাক দরবার আমার প্রেম ভক্তি জ্ঞাপন করে আল্লাহর একজন মহান অলি মজ্জুব অলির দরবারে হাজির হয়েছি। হযরত শাহ সুফি ওসমান গনি শাহ পাগল বাবার রুহানি সন্তান, হযরত শাহ সুফি সৈয়দ টিপু শাহ পাগল বাবার দরবারে অনুষ্ঠিত আজকের যে মাহফিল, আমি টিপু শাহ বাবার দরবারে এবং তার পবিত্র কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে ওসমান গনি বাবা জানের পবিত্র দরবার আমার প্রেম ভক্তি জ্ঞাপন করে আজকের যিনি এই সভার যিনি সভাপতির দায়িত্ব পালন করবেন, সভাপতি আব্দুল জলিল, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এত সুন্দর এই আয়োজনটা প্রতি মাসে আবার বাৎসরিকভাবেও হয়ে থাকে। অক্লান্ত পরিশ্রম করে আমার টিপু শাহকে ভালোবেসে, টিপু শাহর প্রেমে, টিপু শাহর মহব্বতে যারা এই আয়োজনটা করে থাকেন, তাদের কিছু নাম আমাদের না বললেই নয়। তাদের মধ্যে শঙ্কর ঘোষ, শঙ্কর সাহা, জিয়াউদ্দিন অমর, মোহাম্মদ কুরবান আলী, বাবুল দেওয়ান, আলামিন, শান্ত, শাহজালাল মোল্লা, শফিকুল মোল্লা, আনিস মোল্লা, ফিরোজ মোল্লা, চন্ন, নাসির, শাহজাহান, সুজন, আনসার, রবিউল, রফিকুল, জয় সাহা, চন্দ্র সাহা, সাইফুল, ফারুক, রানা,
আশরাফ, তৌফিক, আবু সাইদ, ভোমর এবং বদর, সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, আদাবু নমস্কার রেখে আরও রয়েছেন ফারুক, সাজ্জাদ মাংস ব্যবসায়ী, নুর ইসলাম, বক্তিয়ার, মনা সাহা, রৌশন, জলিল, মামুন মিয়া, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে শহীদুল তার প্রতি সালাম রেখে এখানে এসে যেই মানুষগুলিকে দেখলে হৃদয়ে শান্তি পাওয়া যায়, যাদেরকে দেখলে আত্মা শীতল হয়ে যায়, প্রাণটা শীতল হয়ে যায়, সে হলো যার যার মুর্শিদ এবং মুর্শিদের অবর্তমানে তার তরিকার জাকের ভাই। আমার এখানে এসে আমি আমার এক ভাইয়ের দেখা পেয়েছি, আমার মনির ভান্ডারী, আমার মাতালের ভক্ত। আমি আমার ভাইয়ের চরণে ভক্তি রাখছি। তৎসঙ্গে দূর দূরান্ত হতে বাউল গানের আশেকান জাকেরান, অত্র এলাকার ময় মুরব্বিয়ান, পর্দানিশি মা ও বোনেরা, নাম জানা অজানা ব্যক্তিবর্গ, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। আমার যিনি সাথী শিল্পী, বাংলাদেশের সুনামধন্য গায়ক কবির সরকার, তার প্রতি সালাম ভালোবাসা রেখে উভয় পক্ষের তাল সঙ্গীতে যারা আছেন তাদের প্রতি ভালোবাসা রেখে উপস্থিত আছেন আমার সাথে অনেক বছর পেট বাজিয়েছে, আমি ছেলের মতো যাকে আদর করি, ভালোবাসি, নয়ন, তার প্রতি আমার স্নেহ ভালোবাসা রইল। সেই সাথে আমি যেই দরবারের গোলাম, আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়া, আমার দরদির পাক দরবারে প্রেম ভক্তি জ্ঞাপন করে আমার মাতালের দরবারের যত সদস্যবর্গ, প্রত্যেকের চরণ আমার প্রেম ভক্তি নিবেদন করে দাদা গুরু খালেক দেওয়ান, মালিক দেওয়ানের দরবার সহ দেওয়ান পরিবারের যত সদস্য রয়েছে প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বাংলার আনাচে কানাচে, অলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, বাংলার আনাচে কানাচে যত অলিয়া উলিয়া রয়েছে, এক কথায় প্রতিটি দরবারে আমার প্রেম ভক্তি নিবেদন করে আবারও যেই দরবারে হাজির হয়েছে আমার টিপু শাহ বাবার দয়া চেয়ে আমি আমার কর্তব্য কাজ শুরু করব। আমার কুরবান ভাই বলেছে আমরা যেন বৃষ্টির জন্য কিছু বলি। আমি আমার পাপ মুখে এটা বলার ক্ষমতা আমি রাখি না, এটা একমাত্র আল্লাহর কথা। আল্লাহ তাদের কথা শুনে যেই ব্যক্তিরা আল্লাহর পরিবারবর্গ হয়ে যায়, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আমি তো আল্লাহর বন্ধু তো দূরের কথা, একজন গোলামও হইতে পারি না। একমাত্র আমার টিপু শাহ যদি আল্লাহর দরবারে চায়, আল্লাহর দরবারে বলে, কোন ব্যক্তি আল্লাহর সাধন, আল্লাহর ভজন, আল্লাহর কর্মকরণ করতে করতে যখন আল্লাহর জাতের সাথে মিশে যায়, আমার আল্লাহ বলে ওই ব্যক্তির হাত হয়ে যায় আমি আল্লাহর হাত, ওই ব্যক্তির পা হয়ে যায় আমি আল্লাহর পা, ওই ব্যক্তির মুখ হয়ে যায় আমি আল্লাহর মুখ, ওই ব্যক্তি মুখ দিয়ে যা বলে আমি আল্লাহ স্বয়ং তাই বলি। অতএব আমার টিপু শাহর দরবারে দাঁড়িয়েছি শুধু বৃষ্টির জন্য না, আমাদের জন্য একটু রহমত কামনা করছি দয়ালের কাছে, যেন আজকের এই রজনীতে দয়ালের নামে, দয়ালের ওই পবিত্র কিছু বাণী আমার এই পাপ মুখে আমি প্রকাশ করতে পারি। এই আশা ব্যক্ত করে সকলের কাছে আমি হয়তোবা, আমাদের কিছু মুরব্বিয়ান একটু দূরে বসে আছেন, আমি মঞ্চ রেখে গিয়ে আমার মন চাইছে আপনাদের পায়ে আমি আমার মস্তকটা অবনীত করে যদি ভক্তি করে আসতে পারতাম, তাহলে আমার হৃদয়টা একটু শান্ত হতো। যেহেতু মঞ্চ রেখে যাওয়া সম্ভব না, তাই সাধুগুরু বৈষ্ণবের চরণ আমার একটা ভক্তি থাকবে। দয়া করে আমার ভক্তিটা পাপী বলে আপনারা একটু গ্রহণ করে নিন।
রবি সরকারকে আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন, নাম বলেননি। তো অনেকগুলো টাকা আমাকে দিয়ে দোয়া করেছেন। আমাদের এই দরবারের সভাপতি সহ অনেকেই টাকা দিয়ে দান পুরস্কৃত করেছেন। আমি প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। ধন্যবাদ।